এই যে ক্লক টাওয়ারটা দেখছেন, এটা কিন্তু লেক টাউন না, এটা হচ্ছে দমদম হনুমান মন্দির। আর আমি এখন হনুমান মন্দিরের কাছেই আছি। জাস্ট এই পাশের যে রাস্তাটা, এখান থেকে যদি আপনি ঢোকেন 300 মিটারের মধ্যে আপনাকে আজকে একটা 3BHK দেখাবো। খুবই প্রাইম লোকেশন আছে, 300 মিটার্স এই লোকেশন থেকে। আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে আপনি যদি ছাতাকল থেকেও যান তো 300-350 মিটারের ডিস্টেন্স হবে। আর এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু ডিসকাস করব কানেক্টিভিটি কেমন আছে, এখানকার নিয়ার বাই কী আছে, তার সঙ্গে লোকালিটি রিভিউ করব, আর আপনি এটা কেন কিনবেন সেটাও আপনাকে জানাবো। তো সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো আশা করব কি ভিডিওটা আপনার জন্য ভালো লাগবে। এটা কিন্তু খুব ভালো একটা নিরিবিলি পরিবেশ আছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা ছোট্ট করে একটা চিলড্রেন্স পার্কও আছে। আর এটা পুরোটাই কিন্তু আপনার ফ্ল্যাটের মানে বিল্ডিং দিয়ে ঘেরা আছে, মানে চারদিকে কিন্তু আপনি ফ্ল্যাটই দেখবেন, কিছু ইন্ডিভিজুয়াল বাড়িও আছে। লোকেশনটা আপনাকে একটু আগেই বললাম, ফাটাফাটি 300 মিটার ডিস্টেন্স হবে। সিসিটিভি সার্ভিলেন্স থেকে নিয়ে সমস্ত কিছু আছে। তার সঙ্গে এখানে একটা কিন্তু ওয়াটার বডি আছে, নিট অ্যান্ড ক্লিন। তো প্রপার্টিটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে 1060 স্কোয়ার ফিটের। এটা কিন্তু 3BHK। এটা হচ্ছে আপনার মেন রাস্তা, যেখান থেকে আমরা প্রপার্টিতে ঢুকবো। আর এখানে আপনার যে কোনো 4 হুইলার ঢুকে যেতে পারে। এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু কোনো পার্কিং নেই। আর এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশনটা আপনাকে আমি একবার দেখিয়ে দিই। সামনে যে রাস্তাটা হচ্ছে 10 ফিটের রাস্তা, আর এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ে ফ্ল্যাটটা কিন্তু আপনার হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, কিন্তু G+4 বিল্ডিং, লিফট নেই। আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরে। ওইদিকে একটা ফ্ল্যাট আছে আর এইদিকে একটা ফ্ল্যাট আছে। আমরা কিন্তু ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। আর ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে আপনার এটা লিভিং এরিয়া হিসাবে আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন। আর এই দিকে যদি আমি দেখাই, তাহলে এখানে কিন্তু একটা ডাইনিং স্পেস দেওয়া আছে। এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে একটা কিন্তু বেডরুম, কিংবা স্টাডি হিসাবে আপনি ইউজ করতে পারেন। ডাইমেনশন একটু পরে আসবো, এটা স্টাডি হিসাবে ইউজ হবে। এইদিকে কিন্তু একটা আপনার উইন্ডো দেওয়া আছে, যেটা হবে কিন্তু আপনার ইস্টের দিকে। এখানে হচ্ছে কিন্তু একটা ব্যালকনিটাও যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে। আর ব্যালকনিটা প্রায় অনেকটাই বড়, আপনি যদি দেখেন। তার সঙ্গে কিন্তু এখানে গ্রিল করা আছে, ইনি নেট লাগিয়ে রেখেছেন, যেহেতু এখানে ইনি থাকেন না। তো এই পোর্শনটা আপনার ব্যালকনি হিসাবে হচ্ছে। সামনে হচ্ছে কিন্তু মেন রোডটা, যে রোড থেকে আমরা এখন একটু আগে আপনাকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে মেন রোড। তো এইভাবে যদি আমি দেখাই, তাহলে ওটা হচ্ছে আপনার কিন্তু লিভিং এরিয়া, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। স্টাডিটা আপনাকে আমি দেখালাম, স্টাডি এরিয়াটা হচ্ছে এই জায়গায়। আর এই দিকে হচ্ছে আপনার কিন্তু কিচেনের ডিরেকশনটা যদি বলি, সাউথ ওয়েস্টের দিকে হবে। এটা কিন্তু আপনার আর্চ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কিছু কাজ করা আছে, সেটা আপনাকে আলাদা করে করাতে হবে না, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখন টাইম হচ্ছে প্রায় 4টের সময়, তার জন্য একটু অন্ধকার লাগছে। আর এখানে একটা চিমনি আছে। তো এটা হচ্ছে আপনার কিচেনটা, ডাইরেকশনটা বলে দিলাম। এইদিকে যদি বলি, তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেটটা কিন্তু আপনার হচ্ছে সাউথের দিকে। গিজারের প্রভিশন আছে, আর তার সঙ্গে ওখানে এক্সস্টের প্রভিশন আছে। এদিকে এর মধ্যে একটা বেসিন দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু আপনার ওয়েস্টার্ন কোমোড আছে। আর এখানে কিন্তু একটা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে। এরপর আমরা ঢুকছি আরেকটা বেডরুমে। এটা হচ্ছে প্রপার একটা বেডরুম, যেটা আপনার সাউথের দিকে ওপেন হবে। এই যে উইন্ডোটা হচ্ছে, এটা হচ্ছে আপনার সাউথের দিকে। সামনে কিন্তু একটা বিল্ডিং আছে, বাট ক্রস ভেন্টিলেশন প্রপার হয়ে যাবে, যেহেতু এখানে দুটো করে জানলা আছে, এদিকে একটা জানলা আছে। তো ক্রস ভেন্টিলেশনটা প্রপার পাবে। এখানে একটা কিন্তু ওয়ার্ড্রপ টাইপের একটা ছোট্ট করে স্পেস করে রেখেছেন উনি। তো এই স্পেসটা অ্যাজ ইট ইজ থাকবে। আমি একটু লাইট জ্বালানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার বেডরুম। তার সঙ্গে এখানে একটা এসি আছে, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। আর এরপর আমরা চলে আসছি আরেকটা বেডরুমের দিকে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে, তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এর সঙ্গেও কিন্তু একটা ব্যালকনি আছে, সামনে হচ্ছে ব্যালকনি। এখানেও কিন্তু এসি আছে। তার সঙ্গে এই ডিরেকশনটা যেটা হবে, এটা হবে আপনার ওয়েস্টের দিকে। এখানে কিন্তু একটা ড্রেসিং টেবিল টাইপের করা আছে। আর এই পোর্শনে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট একবার দেখিয়ে দিই। তো এখানে কিন্তু একটা বেসিন দেওয়া হয়েছে। আর এই জায়গা হচ্ছে আপনার কিন্তু ওয়েস্টার্ন কোমোডটা, এখানেও কিন্তু গিজার দেওয়া আছে। আর এখানে আপনার লুবনের প্রভিশন আছে। সামনে হচ্ছে এক্সস্ট। আর এইদিকে যেটা
আমি দেখাবো সেটা হচ্ছে আপনার আরেকটা ব্যালকনি, যেটা কিন্তু সাউথের দিকে থাকবে। ব্যালকনিটা কিন্তু একটু ছোট্ট ওই ব্যালকনি থেকে কম্পারেটিভলি। তো টোটাল এটার এরিয়া কত আছে, কী আছে, প্রাইসিং সমস্ত কিছু বলবো। তার আগে আমরা একটু ডাইমেনশনগুলোতে চলে আসি। তো এই বেডরুমের আগে আমি কিচেনের ডাইমেনশনটা বলে দিই, যেটা একটু ছোট্ট করে আছে। এটা অ্যাপ্রক্স আপনি 4/3 ধরতে পারেন। আর এটা হচ্ছে বেডরুমের 2/2 এর এখানে মার্বেল আছে। 1 2 3 4 5 6 12 ফুট, 1 2 3 4 5 12 কিন্তু 10-এর কিন্তু এই 12/10-এর কিন্তু এই মাস্টার বেডরুমটা হচ্ছে। এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা প্রায় 4/6-এর কাছাকাছি হবে। এরপর আমরা সোজা চলে এসেছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো এখানে আপনার আগে টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 1 2 3 4 8 ফুট/4 ফুটের কাছাকাছি এটা হবে। আর এখান থেকে যদি আমি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা বলি, এটা প্রায় 4 ফুটের টাইলস। তো 1 2 3 ওটা 13 ফুট/1 2 3 13 এটা আপনি ধরে চলুন 13/9-এর কাছাকাছি হবে এই লিভিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা এদিকে হচ্ছে 1 2 3 4, এটা প্রায় 10 ফুট/6 ফুটের কাছাকাছি হবে। এটা হচ্ছে আপনার স্টাডিটার যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 মানে 10 ফুট, 1 2 3 4 10/8 স্টাডির হিসাবে কিন্তু একদম ঠিক আছে। আর এখানে হচ্ছে কিন্তু আপনার বেডরুম ব্যালকনি, এটা কিন্তু হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে প্রায় 13 ফুট ধরুন, 13/3-এর কাছাকাছি হবে। আর তারপরে ফাইনালি আমরা আসছি আরেকটা বেডরুমে, থার্ড বেডরুম হচ্ছে। থার্ড বেডরুম এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6, এটা 12 ফুট, 1 2 3 4 5 11 ফুট, 12/11 আছে। এখানে একটা ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। আর এটা হচ্ছে ফাইনালি কিচেনটা হবে 1 2 3 6/6-এর কিচেন হবে। তো এটা টোটাল এরিয়া কী আছে, প্রাইস কী আছে, এগুলো ভিডিওর আমরা শেষে বলছি। এখন আমরা প্রপার্টির ছাদে আছি। এই বিল্ডিংগুলো পার করলে কিন্তু আপনি চলে যাবেন দমদম রোডের দিকে। এই স্টেজটা পুরো দমদম স্টেশনের দিকে চলে যাচ্ছে। জল ছাদ করা আছে এখানে অলরেডি। আর এই পোর্শনে কিন্তু পুরো খোলা জায়গা আছে। তো এর প্রাইসিং পার্টটা আপনাকে একটু আগে বলেছিলাম, এখন বলে দিচ্ছি। এটা আপনার কিন্তু 39 নেগোসিয়েবল আছে অন টেবল। সাইট ভিজিট আপনারা যে কোনো দিন করতে পারেন, কিন্তু 2 ঘন্টা আগে আপনাদেরকে জানাতে হবে নিচে নাম্বারগুলোতে কল করে। তো কানেক্টিভিটির ব্যাপারে যদি বলি, তাহলে আপনি কিন্তু দমদম রোড 300 মিটারের মধ্যে উঠে যাবেন, যেটা ভিডিওর প্রোমোতে দেখেছিলাম। যেখানে আপনি দমদম জংশন ইজিলি হেঁটে যদি যান 10 মিনিটে আপনি পৌঁছে দিতে পারেন। নিয়ার বাই যদি বলি হনুমান মন্দির আছে আপনার এখানে। তার সঙ্গে আপনার কিন্তু স্কুল কলেজ সব এখানেই আছে। দমদম মতিঝিল কলেজও এই আশেপাশেই আছে। তার সঙ্গে যদি আমি বলি কি লোক্যালিটি, তো এটা পুরোটাই হিন্দু পরিবেশ আছে। বাজার ঘাট সমস্ত কিছু আপনারা যারা দমদমে থাকেন তারা জানেন, সমস্ত কিছু থাকবে। আর ফোর্থ আমি আরেকটা পয়েন্ট যেটা বোঝাতে চাই কি আপনি এই ফ্ল্যাটটা কেন নেবেন। তো দেখুন এখানে আপনার 1060 স্কোয়ার ফিট আপনাকে 40 লাখসে দেওয়া হচ্ছে, মানে 4,000 টাকা, প্রায় 4,000 টাকার কমে রেটে আপনি পাচ্ছেন। তো ফ্ল্যাটটা আপনি কিন্তু নিতে পারেন। যেহেতু এই প্রপার্টিতে ওনার HDFC লোন চলছে, তো আপনি কিন্তু ব্যাংক ট্রান্সফারও করে নিতে পারেন। তো এখানে আপনি যদি এটাকে আপনি মেসের হিসাবে কিংবা পিজির হিসাবেও যদি ইউজ করেন, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট আপনি এই প্রপার্টি থেকে পাবেন, সেটা কিন্তু আপনাকে আমরা বলতে পারি। তো লোক্যালিটি থেকে নিয়ে, নিয়ার বাই লোকেশন থেকে নিয়ে, কানেক্টিভিটি থেকে নিয়ে সমস্ত দিক থেকে এই প্রপার্টিটা কিন্তু জেনুইন প্রপার্টি আছে। তো আপনারা এটাকে পারচেস করতে পারেন। কিছুটা কিন্তু আপনার সেমি ফার্নিশ স্ট্রাকচার দেওয়া হয়েছে, তো কিছু কাজ আপনাকে করিয়ে নিতে হবে, বাকি তো সব কিছু এখানে আপনার চোখের সামনে আপনি দেখতেই পেলেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এবার যদি আপনারা ভিজিট করতে চান, নিচে নম্বরে কল করে আমাদের সঙ্গে সোজাসুজি যোগাযোগ করতে পারেন।